নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়ি স্টাইলে মিক্সড ভেজ রেসিপি। দারুণ টেস্টি হয়। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে একদম ভালোবাসে না তারাও চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেল ভালোভাবে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে এখানে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পনিরকে এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম। লবণ দিয়ে পনির ভাজা করলে পনির তাওয়ার গায়ে লেগে যায় না। পনিরে হালকা রং ধরে গেলে এবার পনির নামিয়ে নিচ্ছি। পনির নামিয়ে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা একটা গাজর ও লম্বা টুকরো করে কেটে নেওয়া বিনস। এই সমস্ত সবজিকে হালকা করে একটু ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সবজিগুলি হালকা একটু একটু ভাজা হয়ে যায়। তো 4 থেকে 5 মিনিট পর সবজিগুলি একটু ভাজা ভাজা করে নিয়ে আমি তুলে রাখছি। এবার বাকি রান্নাটা করার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা তেল ও একটু বাটার। আপনারা বাটারের বদলে ঘি বা শুধু সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে বাটার দিয়ে বানালে টেস্টটা অনেক বেশি ভালো হয়। বাটার মেল্ট হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা ও 2টি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আগে থেকেই আমি 1 চামচ পোস্ত, 1.5 চামচ চালমগজ আর 6 থেকে 7টা কাজু বাদামকে 2 চামচ সরযুক্ত লিকুইড দুধ দিয়ে মিহি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই মশলাগুলি দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে ঝাল হবে না, রান্নার রঙটা খুব সুন্দর হবে। আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মিক্সি ধোয়া জলও একটু অ্যাড করে দিচ্ছি। মশলা কষতে কষতে 2 থেকে 3 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি কাঁচা মটরশুঁটি আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে কাটা। এবার কড়াইশুঁটি ও ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেব, যাতে করে কড়াইশুঁটি ও ক্যাপসিকাম মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে একটু ভাজা ভাজা হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দইটা অ্যাড করার আগেই অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন। একদম লো ফ্লেমে রেখে দইটাকে ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা সবজিগুলি। সবজির সঙ্গে ভালোভাবে গ্রেভিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। এবার অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল 1 কাপ। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য।
গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এবার পনিরকে নেড়ে চেড়ে গ্রেভির সঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিট। তাতে করে সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি সবজি সেদ্ধ হয়েছে কিনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো দেখুন সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম ঠিকঠাক পরিমাণে আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি শুকনো তাওয়ায় ড্রাই রোস্ট করে সেটা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি। এতে করে মিক্সড ভেজের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর শেষে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিলেই মিক্সড ভেজ পরিবেশন করার জন্য একদম রেডি। এবার গ্যাস অফ করে পরিবেশন করে দেব। এই মিক্সড ভেজ রেসিপিটি ভাত, রুটি, পরোটা, কচুরি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।